আজকে আমরা প্রাথমিক শিক্ষক শিক্ষণে গণিত শিক্ষণ প্রণয় পাণ্ডে এই বইটা ডিএলএডের ফার্স্ট ইয়ারের বইটা আমরা কমপ্লিট করব। তো প্রত্যেক দিন আমরা পার্ট বাই পার্ট মানে প্রত্যেক লাইন বাই লাইন পড়ব। যাদের প্রয়োজন তারা এই বইটা থেকে অনেক উপকার হবে। আমি পড়া শুরু করছি। গাণিতিক জ্ঞানের প্রেক্ষিত 1, গণিতের অর্থ, প্রকৃতি এবং বৈশিষ্ট্য। বেকনের মতে গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। গণিত হলো সমস্ত বিজ্ঞানের মেরুদণ্ড। বর্তমান শিক্ষা ব্যবস্থা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলেছে। বিভিন্ন বিজ্ঞান বিষয়গুলির আধুনিক চিন্তাধারা ও যুক্তি নির্ভর, আর এই সব বিজ্ঞানের মূলে রয়েছে গণিত। আমরা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে যে জ্ঞান অর্জন করে থাকি, সেই জ্ঞান রাশি পারস্পরিক সম্পর্কযুক্ত হয়ে সুশৃঙ্খল ও সুসজ্জিত জ্ঞান নির্মাণ করে থাকি। গণিত সব ধরনের বিজ্ঞানকেই পূর্ণতা দান করে থাকে। গণিত আমাদের চিন্তা করা, বিচার করা, যুক্তি করা ইত্যাদি ক্ষমতাগুলিকে সম্পূর্ণরূপে বিকাশ সাধনে সহায়তা করে থাকে। সাধারণভাবে বলা যায় যে গণিত হলো একটি পরিমাণ, সংগঠন, পরিবর্তন ও স্থান বিষয়ক বিজ্ঞান। গণিতে সংখ্যার সাহায্যে বিভিন্ন পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যে যে সম্পর্ক আছে সেগুলিকে সঠিকভাবে বর্ণনা করা হয়। গণিতের দ্বারা আমরা বিভিন্ন সমস্যাকে সুশৃঙ্খলভাবে উপস্থাপন ও সমাধান করতে পারি। গাণিতিক প্রমাণের মাধ্যমে বিভিন্ন প্রকার ধারণাগুলির সত্যতা যাচাই করা হয়ে থাকে। সপ্তদশ শতকে কেবল পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতিকেই গাণিতিক শাস্ত্র হিসেবে গণ্য করা হতো। সেই সময় গণিত দর্শন ও বিজ্ঞানের চেয়ে কোনো পৃথক শাস্ত্র ছিল না। সর্বপ্রথম প্রাচীন গ্রিক পণ্ডিতরা গাণিতিক শাস্ত্রগুলির সূচনা করেন। মুসলিম পণ্ডিতরা এগুলিকে সংরক্ষণ করেন এবং খ্রিস্টান গণিতবিদরা মধ্যযুগ পর্যন্ত সেই ধারণাটিকে ধরে রাখেন। সপ্তদশ শতকে আইজাক নিউটন ও গটফ্রিড লাইবনিজ এর ক্যালকুলাস উদ্ভাবন এবং অষ্টাদশ শতকে অগুস্তো লুই কোশি উদ্ভাবিত আধুনিক বিশ্লেষণ পদ্ধতিগুলির উদ্ভাবন গণিতকে একটি স্বতন্ত্র শাস্ত্রে পরিণত করে। গণনা করা ছিল আদিমতম গাণিতিক কর্মকাণ্ড, যা আদিম মানুষেরা পশু ও বাণিজ্যের হিসাব রাখতে ব্যবহার করত। পরবর্তীকালে মানুষ যখন সংখ্যাগুলিকে বাস্তব বস্তু থেকে পৃথক ধারণা হিসেবে গণ্য করতে জানল এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টি মৌলিক অপারেশন বা প্রক্রিয়া উদ্ভাবন করল, তখনই পাটিগণিতের যাত্রা শুরু হলো। আর রেখা ও বৃত্তের মতো সরল ধারণাগুলি দিয়ে জ্যামিতির যাত্রাপথ শুরু হয়েছিল। গণিতের সংজ্ঞা। গণিত শব্দটি গ্রিক শব্দ ম্যাথেমা থেকে এসেছে, যার অর্থ যা শেখা হয়। গণিত হলো পরিমাপ, পরিমাণ এবং মাত্রার বিজ্ঞান। গ্যালিলিওর মতে গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন। অ্যারিস্টটল গণিতকে পরিমাপের বিজ্ঞান হিসেবে সংজ্ঞায়িত করেছেন। ওয়েবস্টার্স ডিকশনারির মতে গণিত হলো সংখ্যার বিজ্ঞান এবং সেখানে ক্রিয়াগুলি
পারস্পরিক অন্তঃসম্পর্ক, সমন্বয়, বিমূর্ততা, স্থান বিনিময় এবং সাধারণীকরণের মাধ্যমে সাধিত হয়। যে বিজ্ঞান বিমূর্ত চিন্তনে সাহায্য করে থাকে তাকে গণিত বলা হয়। বেঞ্জামিন পিয়ার্সের মতে যে বিজ্ঞান প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে তাই হলো গণিত। ইয়ং অ্যান্ড ওয়েস্টলির মতে ম্যাথমেটিক্স ইজ এ টাইপ অফ থট হুইচ সিম ingrained in human mind, which manifests itself to some extent with even the primitive races, and which is developed to a high degree with a growth of civilization. সলোভান এর মতে ম্যাথমেটিক্স অ্যাজ মাচ অ্যাজ মিউজিক আর এনি আদার আর্ট ইজ ওয়ান অফ দ্য means by which we rise to complete self-consciousness. The significance of mathematics resides precisely in the fact that it is an art by informing us of the nature of our own minds. It informs us of much that depends on our minds. গণিতের আরও কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা হেগেনের মতে গণিত সভ্যতার আয়না। ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। ব্যাকেনর মতে গণিত সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। বার্থলট এর মতে গণিত সব প্রকৃত গবেষণার অপরিহার্য উপকরণ। হোয়াইটহেড এর মতে ম্যাথমেটিক্স ইন দ্য ওয়াইড সেন্স is the development of all type of deductive reasoning. গণিতের আধুনিক ও সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞাটি হল সংখ্যা, প্রতীক, বিভিন্ন মাত্রিক আকার, বিমূর্ত ধারণার কাঠামো ও তাদের পারস্পরিক সম্পর্ক সমন্বিত বিজ্ঞানই হল গণিত। গণিতের প্রকৃতি। গণিত হল এমন একটি বিজ্ঞান যার স্বরূপ সম্পর্কে আমাদের কোনোরূপ সম্যক ধারণা নেই। গণিতের সংজ্ঞাটি খুবই সূক্ষ্ম, সংক্ষিপ্ত ও গভীর ভাব সমৃদ্ধ। এর অন্তর্নিহিত তাৎপর্য নির্ণয়ের জন্য সম্পূর্ণভাবে বিষয়টির প্রকৃতিকে সঠিকভাবে জানার প্রয়োজন আছে বলে মনে করা হয়। আজকের গণিতশাস্ত্র যদিও পুরোপুরি যুক্তিনির্ভর একটি প্রক্রিয়া, কিন্তু তা অনেক পরিমাণে বাস্তব নিরপেক্ষ। বর্তমানে গণিতের এমন অনেক শাখা আছে যেগুলির উন্নতি ও বৃদ্ধি প্রত্যক্ষভাবে কোনো দিন মানুষের জীবনকে সহজ ও আরামপ্রদ করে তুলতে সাহায্য করবে এমন আশা সুদূর প্রসারিত। গণিত হলো সব ধরনের বিজ্ঞানের প্রবেশদ্বার। যেহেতু গণিত যুক্তি ও সৃজনশীলতার উপর নির্ভরশীল একটি বিষয়, তাই এই বিষয়টি সর্বদাই অন্যান্য বিষয়ের তুলনায় অপেক্ষাকৃত শক্তিশালী স্থানে অবস্থান করে। গণিতের প্রকৃতিগুলিকে নিচে তালিকাভুক্ত করা হলো। গণিত স্থান, সংখ্যা এবং পরিমাপের বিজ্ঞান। এটি হলো একটি সঠিক বিজ্ঞান। গাণিতিক জ্ঞান সবসময় পরিষ্কার, যুক্তিগ্রাহ্য এবং নিয়মানুগ হয় এবং সহজে বোঝা যায়। গণিত যুক্তি ও ন্যায়সম্মত বিজ্ঞান। এটি বিমূর্ত ধারণাকে মূর্ত ধারণায় পরিবর্তিত করতে সাহায্য করে।
এটি স্বমূল্যায়ন করতে সাহায্য করে। এটি প্রস্তাবনামূলক এবং অবরোহী যুক্তির সঙ্গে সম্পর্কিত এবং সর্বজনীন কোনো প্রস্তাবকে সাধারণীকরণ করতে পারে। গণিত কখনোই ব্যক্তিগত ইচ্ছা, বাসনা, আবেগ ও আকাঙ্ক্ষার উপর নির্ভরশীল নয়। এটি মানুষকে কোনো বস্তুর ধারণা ও সিদ্ধান্ত সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিতে সাহায্য করে। এটি মানব জীবনের প্রতিটি দিকের সঙ্গে সম্পর্কযুক্ত। গণিতের জ্ঞান সর্বত্র একই। এটি এমন বিজ্ঞান যা আমাদের প্রায়োগিক জ্ঞানের সমন্বয়ে গঠিত হয়। গাণিতিক পদ্ধতিগুলি সর্বদাই যুক্তি ও বিশ্লেষণধর্মী হয়ে থাকে। গণিত আরোহী ও অবরোহী দক্ষতার বিকাশ ঘটায়। গাণিতিক জ্ঞানের কোনো অন্ত নেই। এটি সর্বদাই স্পষ্ট এবং সঠিক প্রতিক্রিয়া প্রদান করে, যেমন ঠিক বা ভুল, হ্যাঁ অথবা না ইত্যাদি। গাণিতিক জ্ঞান আমাদের ইন্দ্রিয় অঙ্গ দ্বারা বিকশিত হয়, যা সঠিক এবং নির্ভরযোগ্য। গাণিতিক প্রস্তাবনা আমাদের পর্যবেক্ষণ দ্বারা প্রাপ্ত এবং এর উপর ভিত্তি করে গড়ে ওঠে। পরিমাপ, পরিমাণ ও সংখ্যার ধারণা আর আকার ও আকৃতির ধারণা গণিতশাস্ত্রের মূল ধারণাগুলির মধ্যে অন্যতম। আর এই দুই ধারণা জীবন ইতিহাসের আদি যুগ থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। ভাষা হলো ভাবের বাহন, কিন্তু পরিমাণগত বা পরিমাপমূলক ভাবের আদান প্রদান করতে প্রয়োজন হয় অন্য একটি ভাষার, আর সেই ভাষার নাম হলো গণিত। তাই সেই আদিম যুগ থেকেই শত্রুর সংখ্যাকে বুঝতে আদিম মানুষের গণিতকে ব্যবহার করে এসেছে। বিশুদ্ধ গণিতের ক্ষেত্রে গাণিতিক জ্ঞানের প্রত্যক্ষ প্রকৃতিগত পরিচয় পাওয়া সম্ভব কেবলমাত্র গাণিতিক রচনা থেকে। স্টুয়ার্ট পিগট এর ভাষায় ফ্রম মার্চেন্টস অ্যান্ড ট্রেড টু রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক ইজ এ reasonable enough transition. Spencer has put the whole relationship into a delightfully cynical phrase. Writing was not a deliberate invention, but the insibilant by product of a strong sense of private property. অর্থাৎ ব্যবসায়ী ও ব্যবসা থেকে লিপি ও পাটিগণিতের উত্তরণ খুবই স্বাভাবিক। সম্পর্কটা শ্রুতিকটু হলেও স্পাইসার সুন্দরভাবে ব্যক্ত করেছেন লিপি স্বেচ্ছা প্রণোদিত আবিষ্ক্রিয়া নয়, ব্যক্তিগত মালিকানা বোধের আনুষাঙ্গিক ফল। গণিতের বিমূর্ত প্রকৃতি। গণিতের ইতিহাসকে অধ্যয়ন করেও গণিতের ইতিহাসকে অধ্যয়ন করেও গণিত কী এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাওয়া যায় না। যদিও এটি গাণিতিক প্রকৃতিকে বোঝাতে একটি মূল্যবান দৃষ্টিভঙ্গি প্রদান করে। প্রাগৈতিহাসিক যুগ থেকেই গণিতের ক্রমানুসারে উন্নয়ন হয়ে চলেছে, আর এই উন্নয়ন দুই ধরনের: বহির্মুখী উন্নয়ন এবং অন্তর্মুখী উন্নয়ন। প্রাথমিক আবিষ্কারের অপরিহার্য মৌলিক ধারণাগুলি অধিকাংশই প্রচেষ্টা এবং ত্রুটি পদ্ধতির
দ্বারা অর্জিত হয়। প্রাথমিকভাবে নতুন ধারণা উদ্ভবের আগে শারীরিক জ্ঞানের সঙ্গে সামঞ্জস্য রেখেই মানুষের চাহিদাগুলির প্রকাশ ঘটেছিল। গণিতের ক্রমান্বয়িক উন্নয়ন গণিতের অভ্যন্তরীণ উন্নয়নের দ্বারা সাধিত হয়েছিল, যা মানুষের প্রয়োজনের দ্বারা প্রেরণা লাভ করেছিল। নান এর মতে গাণিতিক সত্যের সর্বদাই দুটি দিক আছে। একদিকে যেমন বিশ্বের বহিস্থ বাস্তবতার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ সাধন, তেমনি অন্যদিকে পারস্পরিক যোগাযোগ সাধনও এর একটি অন্যতম দিক। সমকোণী ত্রিভুজের সমানুপাতিক বাহুদ্বয়ের সাহায্যে আমরা 20 মাইল দূরে অবস্থিত একটি অপরিমেয় পর্বত শিখরের উচ্চতাকে অঙ্কন দ্বারা বা গণনা দ্বারা মান নির্ধারণ করতে সক্ষম। আর এটি হলো গাণিতিক সত্যের বহিস্থ দিক। অন্যদিকে আমরা সর্বসম ত্রিভুজের অনুমতি বৈশিষ্ট্য থেকে ওই ত্রিভুজ সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিতভাবে নিজেরাই সত্য অনুমান করতে পারি। এটি গাণিতিক সত্যের অভ্যন্তরীণ দিক। সংক্ষিপ্তাকারে বলা যায় যে ঐতিহাসিকভাবে গণিতের উত্থান হয়েছে এক, মানুষের সামাজিক চাহিদা ও প্রাত্যহিক চাহিদা পূরণের জন্য। 2, বুদ্ধিগত চাহিদা পূরণের জন্য, যা যুক্তিগ্রাহ্য কাঠামো ও প্রমাণ গঠনের জন্য ব্যবহৃত হয়। সুতরাং গণিত শব্দটি দুটি স্বতন্ত্র এবং পৃথক অর্থে ব্যবহার করা যেতে পারে। এক, যে সত্য আবিষ্কৃত। 2, সত্য আবিষ্কার করতে ব্যবহৃত পদ্ধতি। এই পৃথক দুটি অর্থই বিশুদ্ধ, পিওর, এবং ফলিত, অ্যাপ্লাইড। গণিতের আবির্ভাবকেই ইঙ্গিত করে। আমরা শ্রেণীকক্ষে যেসব গণিতের সঙ্গে পরিচয় লাভ করি তাদের মধ্যে বেশিরভাগই ফলিত গণিতের অন্তর্গত, যা ক্রয় বিক্রয়, বাণিজ্য, ব্যবসা, ওজনের পরিমাপ ইত্যাদির সঙ্গে সরাসরি সম্পর্কিত। বিশ্বের পরিপ্রেক্ষিতে গণিতের প্রয়োগ প্রযুক্তিবিদ্যাতেও স্থান পেয়েছিল। নিউটনের ক্যালকুলাস এর উদ্ভাবনও ফলিত গণিতের অন্তর্গত। সম্প্রতিকালে গণিতের উন্নয়ন বিভিন্ন দিক, যেমন অপারেশনাল রিসার্চ, লিনিয়ার প্রোগ্রামিং, সিস্টেম অ্যানালাইসিস, স্ট্যাটিস্টিক্স ইত্যাদিতে পরিচালিত হয়েছে বিশ্বের প্রযুক্তিগত উন্নয়নের হাত ধরে। গাণিতিক ধারণাগুলি বহু বছর ধরে চর্চা ও অধ্যবসায়ের মাধ্যমে আমাদের মনকে জায়গা করে নিয়েছে, যার প্রয়োগ ও ব্যবহার আমরা বর্তমানকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে করেই থাকি। গণিতের ধারণা আমাদের কোথায় কাজে লাগে তা ব্যাখ্যা করা গণিত কি, এই প্রশ্নের উত্তরের চেয়ে অনেক সহজেই বলা যায়, বিশুদ্ধ গণিতে আমরা কোনো বিষয়কে কতকগুলি নির্দিষ্ট নিয়মের দ্বারা ব্যাখ্যা করে থাকি এবং এইখানে যদি একটি প্রস্তাব সত্য হয় তাহলে অপর কিছু প্রস্তাবও সত্য বলে উপস্থাপিত করা হয়। এই নির্দিষ্ট অনুমেয় নিয়মগুলি যুক্তি নীতির প্রধান ভিত্তি গঠন করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে যদি a গ্রেটার দেন b এবং b গ্রেটার দেন c হয় তাহলে a গ্রেটার দেন c হবে। সুতরাং আমরা প্রদত্ত প্রস্তাব থেকে অন্য প্রস্তাবকে সত্য বলে উপস্থাপিত করতে পারি। যখন আমরা কোনো কিছু বিষয়ে অনুমান করে থাকি যা এক বা একাধিক কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এক হয় না, সেই অবস্থাতেই গণিতের আবির্ভাব ঘটে। তাই বার্থিন রিসেল এর মতে ম্যাথামেটিক্স মে বি
defined as the subject in which we never know that we are talking about, nor whether what we are saying is true. আর এই ধারণা গণিতের বিমূর্ত প্রকৃতিকে নির্দেশ করে। গণিতের বৈশিষ্ট্য। গণিত হলো বিভিন্ন ধরনের বিমূর্ত ধারণার সমষ্টিগত বিজ্ঞান। আবার বাস্তবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বোঝা যায় যে গণিত হলো সেই সব ধারণা যা আমাদের বাস্তবসম্মত যুক্তি নির্মাণে সাহায্য করে। বিজ্ঞানের সমস্ত শাখাতেই গণিতের ব্যবহার লক্ষ্য করা যায়। গাণিতিক কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো বিষয়ে খুঁজে পাওয়া যায় না। গণিতের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে নিম্নে আলোচনা করা হলো। সরলতা। সরলতা। গাণিতিক ধারণাগুলি সর্বদাই সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়, যার উপর ভিত্তি করেই গাণিতিক যুক্তি গঠিত হয়। তাই গাণিতিক যুক্তিগুলি অত্যন্ত সরল হয়। গণিতে কিছু সংখ্যক স্বতঃসিদ্ধ সত্য ও স্বীকার্য এর উপর ভিত্তি করে আমরা সহজ থেকে জটিলের দিকে অগ্রসর হয়ে থাকি। গণিতে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য কিছু সংখ্যক ধারণার উপর ভিত্তি করে এগিয়ে যেতে হয়। গাণিতিক ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহজ ও সরল যুক্তিপূর্ণ বিচার ক্ষমতার বিকাশ ঘটে। 2. নির্ভুলতা। নির্ভুলতা। গণিত হলো সঠিক ও যথার্থ ধারণা সম্পর্কিত বিজ্ঞান। গণিতই একমাত্র বিষয় যেখানে নির্ভুল চিন্তাশক্তি, বিচার শক্তি ও পূর্বার্জিত জ্ঞানকে সঠিকভাবে ব্যবহারের দ্বারা কোনো সমস্যাকে নির্ভুলভাবে সমাধান করা সম্ভব। গণিতে গৃহীত ফলাফল হলো ঠিক বা ভুল হয়, এর মাঝামাঝি কিছু হয় না। গাণিতিক ধারণার সঠিক প্রয়োগের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে ভুল চিন্তাধারার পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই বলা যেতেই পারে যে নির্ভুলতা গণিতের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যুক্তিসম্মত ক্রম। গণিত সর্বদাই একটি যুক্তিসম্মত ক্রমের মাধ্যমে পরিচালিত হয়। গাণিতিক ধারণার প্রতি স্তর একে অপরের সঙ্গে সম্পর্কিত ও ক্রমানুযায়ী সজ্জিত, যা একটি নির্দিষ্ট যুক্তিসম্মত ধারণার অনুসারী। গাণিতিক জ্ঞান ও ধারণা সর্বদাই একটি বিশেষ ক্ষেত্র থেকে সাধারণের দিকে জানা থেকে অজানার দিকে, সহজ থেকে জটিলের দিকে ও মূর্ত থেকে বিমূর্ত দিকে অগ্রসর হয়। মৌলিকত্ব। মৌলিকত্ব গণিতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গাণিতিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ক সুস্পষ্ট ও সঠিক চিন্তাধারার বিকাশ ঘটে, যার দ্বারা তারা বিভিন্ন গাণিতিক সমস্যাকে সঠিকভাবে বিশ্লেষণের মাধ্যমে ওই সমস্যাগুলি সম্পর্কে যুক্তিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারে ও তাদের মধ্যে মৌলিক চিন্তাধারার বিকাশ ঘটে। আর এই মৌলিক চিন্তাধারার সঠিক প্রয়োগের দ্বারা শিক্ষার্থীরা যে কোনো ধরনের জটিল গাণিতিক সমস্যাকে সমাধান করতে পারে। গণিত বিষয়ের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি গঠনের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে। প্রযোজ্যতা। যে কোনো বিষয়ের জ্ঞান তখনই শক্তিতে রূপান্তরিত হয় যখন তার সঠিক প্রয়োগ ঘটে। গণিতকে সঠিকভাবে অধ্যয়নের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক সমস্যা সমাধানের সংক্রান্ত দক্ষতার বিকাশ ঘটে। আর বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে গাণিতিক ধারণার জন্ম হয়। গণিত আমাদের সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে থাকে। শিক্ষার্থীরা সর্বদাই গাণিতিক জ্ঞান ও ধারণাকে সঠিকভাবে প্রয়োগের দ্বারা গাণিতিক নিয়ম ও গাণিতিক সম্পর্কগুলির
বৈধতা যাচাই করে থাকে। প্রত্যাহিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে আমরা গণিতকে বিভিন্নভাবে প্রয়োগ করে থাকি। সুতরাং বলা যেতে পারে যে গাণিতিক জ্ঞান ও ধারণা আমাদের বাস্তব জীবনে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে থাকে। বিমূর্ততা। গণিত হলো একটি বিমূর্ত ধারণা সম্পর্কিত একটি বিষয় যার কোনো আকৃতি নেই, যা ছোঁয়া ধরা বা দৃষ্টির বাইরে এবং যাকে কেবলমাত্র মননশীলতা ও চিন্তার মধ্যে পাওয়া যায়। মৌলিক সংখ্যার ধারণা, সম্ভাব্যতার ধারণা, ফাংশনের ধারণা, সীমার ধারণা, অবিচ্ছিন্ন ফাংশনের ধারণা ইত্যাদি প্রতিটি ধারণাই বিমূর্ত, কারণ ধারণাগুলিকে আমরা শুধুমাত্র তার সংজ্ঞা ও প্রকৃতির ওপর ভিত্তি করে ব্যবহার করে থাকি। নিশ্চয়তা। গাণিতিক ফলাফল সর্বদাই নৈর্ব্যক্তিক হয়। গণিতই একমাত্র বিষয় যেখানে ফলাফল বা মতামতের মধ্যে কোনোরূপ অনিশ্চয়তা লক্ষ্য করা যায়। গাণিতিক ধারণা সবসময় শিক্ষার্থীদের ভুল ও ত্রুটি সংশোধনের সাহায্য করে থাকে ও গাণিতিক ধারণাগুলির সঠিক ব্যবহারের দ্বারা তার দৈনন্দিন জীবনের নানান সমস্যার সমাধানের পথ খুঁজে পায়। গাণিতিক যুক্তির ওপর ভিত্তি করেই গণিতের সর্বজন বিদিত প্রকৃতির ধারণার উদ্ভব। এক্সিওমেটিক্স কথাটির উৎপত্তি ইউক্লিডের এলিমেন্টস থেকে পাওয়া যায়। ইউক্লিড তার এক্সিওমাস এবং পোস্টুলেট এ পরিষ্কারভাবে জ্যামিতিক উপপাদ্যকে ব্যাখ্যা করার জন্য গণিতের সর্বজনবিদিত প্রকৃতির সাহায্য নিয়েছেন। একটি স্বতঃসিদ্ধ পদ্ধতির কয়েকটি অপরিহার্য উপাদান হল অবর্ণিত পদ। এই পদগুলি অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এবং যা সংজ্ঞা বা কল্পনার উপর নির্ভর করে। স্বতঃসিদ্ধ সত্য ও স্বীকার্য, এইগুলি অনির্ধারিত পদ থেকে প্রাপ্ত হয়। তাদের এমন শর্তাবলীর দ্বারা প্রণয়ন করা হয় যার জন্য কোনোরূপ প্রমাণ প্রত্যাশিত বলে মনে করা হয় না। প্রস্তাব। এগুলি লজিক্যাল যুক্তি দ্বারা এক্সিওমাস থেকে প্রাপ্ত হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। গণিতই একমাত্র বিষয় যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গাণিতিক ধারণা, নিয়ম ও সূত্রকে প্রয়োগের মাধ্যমে কোনো সমস্যা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। গণিতের দ্বারাই শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার বিকাশ ঘটে, যা তাদের পরবর্তীকালে ব্যবহারিক জীবনে উপযোগী হয়। প্রতীকতা। গাণিতিক ভাষা প্রতীকমূলক। গণিতে আমরা বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক ব্যবহার করে থাকি। প্রতীকের ব্যবহারের ফলে গাণিতিক ভাষা আজও মার্জিত ও সুনির্দিষ্ট রূপ লাভ করেছে। গণিতে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এই চারটি মৌলিক ধারণাকে সঠিকভাবে বোঝাতে আমরা প্লাস, মাইনাস, ইনটু অ্যান্ড ডিভাইডেড এই প্রতীকগুলিকে ব্যবহার করে থাকি। এই চারটি মৌলিক প্রতীক বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধানের ভিত্তি হিসেবে কাজ করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে প্রতীক বা চিহ্ন গাণিতিক ভাষাকে সরল, সঠিক ও সুনির্দিষ্ট করতে সাহায্য করে থাকে। পরের স্টেপে আমরা গণিতের প্রক্রিয়াসমূহ পড়ব।